মানিক ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি সোমনাথ এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে মুকুটমণিপুর সাইট সিন, মুকুটমণিপুরে যে থাকার হোটেল এবং সেখানে যে নৌকা বিহার হয়ে থাকে সম্পূর্ণটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় সকাল 6টা বাজে। বেরিয়ে পড়েছি আমরা। আজকে যাব মুকুটমণিপুর। মুকুটমণিপুরে আজকে ঘুরে দেখব পুরো মুকুটমণিপুরটা। তো চলুন এখন যাওয়া যাক স্টেশনের দিকে। আমরা স্টেশন চলে এসেছি, এখন স্টেশনে ঢুকছি। আমাদের ট্রেন আসবে ময়ূরাক্ষী এক্সপ্রেস। আমরা এখান থেকে যাব দুর্গাপুর। তো বন্ধুরা ঠিক আছে, আবার দুর্গাপুরে গিয়ে দেখা হবে। আমরা ইতিমধ্যেই দুর্গাপুর স্টেশন পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দুর্গাপুর স্টেশন। এখন আমরা এই স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে গাড়ি করে বাঁকুড়া হয়ে মুকুটমণিপুর পৌঁছাবো। আপনারা চাইলে কলকাতা থেকে বিভিন্ন বাস অথবা ট্রেনের মাধ্যমেও আসতে পারেন। আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসতে চান তো আপনারা কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাঁকুড়ার বাস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বাঁকুড়া এসে বাঁকুড়া থেকে আবার মুকুটমণিপুরের বাস অথবা বিভিন্ন রকম ভাড়ার গাড়িও পেয়ে যাবেন। তার মাধ্যমে আপনারা মুকুটমণিপুর আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে বাঁকুড়া অনেক ট্রেন আসে, আপনারা বাঁকুড়াতে ট্রেনে এসেও সেখান থেকে মুকুটমণিপুর আসতে পারেন। এখন দুর্গাপুর স্টেশনে আমরা চলে এসেছি। সামনে আমাদের গাড়ি চলে এসছে, এই যে পিছনে আছে। আমরা 17 জনের টিম আছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন এখান থেকে টিফিনটা সেরে নেবো। আমাদের যা টাইম ছিল, টাইম লেট হয়ে গেল। এখন প্রায় 9:30 বাজছে। এখন আমরা সেই জন্য এখন টিফিনটা সেরে নিই। টিফিনটা সেরে নিয়ে গাড়িতে উঠবো। তো চলুন টিফিনটা সেরে নেওয়া যাক, তারপরে আপনাদের সঙ্গে আসছি। দুর্গাপুর স্টেশনের সামনেই আমরা একটা হোটেলে এখন টিফিন সেরে নিচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই দোকানটাতে এখন আমরা টিফিন করে নেবো। তো দেখা যাক টিফিনে কী খাবার পাওয়া যায়। আর টিফিনটা তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়বো, এমনিতেই লেট হয়ে আছে। তো এখন তাড়াতাড়ি টিফিনটা সেরে নিতে হবে। সকালে টিফিন পর্ব সেরে নিয়ে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা দুর্গাপুর স্টেশন এরিয়া ছেড়ে যাচ্ছি। এই দুর্গাপুর স্টেশন এরিয়া ছেড়ে যাওয়ার পথে প্রথমেই দুর্গাপুর ব্যারেজ পড়বে, সেটি আপনারা এখন দেখছেন। এটি হলো দুর্গাপুর ব্যারেজ। এই দুর্গাপুর ব্যারেজটি দামোদর নদের উপরে অবস্থিত এবং এটি ডিবিসির আন্ডারেই পরিচালনা হয়ে থাকে। দীর্ঘ লম্বা জার্নি, প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি এখন মুকুটমণিপুর। আর আমরা একদম মুকুটমণিপুর যে ইউথ হোস্টেল আছে সেই ইউথ হোস্টেলের সামনেই দাঁড়িয়ে আছি এখন। লোকেশানটা খুবই সুন্দর, একদম ড্যামের পাশেই। মানে এর পরে আর কোনো হোটেল নেই। সবথেকে বেস্ট লোকেশান যদি বলতে হয় তাহলে ইউথ হোস্টেল। এখন আমরা যাবো ইউথ হোস্টেলের ভেতরে গিয়ে রুমগুলি দেখবো এবং চলুন আপনাদেরকে দেখাই। এখন ইউথ হোস্টেল আমরা চেক ইন করে নিলাম। ডরমেটারি রুম নিয়েছি আমরা। অ্যাকচুয়ালি এসেছি 17 জন। আমরা সেই জন্য একটা ট্রাভেলার গাড়ি করে এসেছি। এখন আমরা সেই ইউথ হোস্টেলেই রয়েছি। আর এই ইউথ হোস্টেল থেকে ড্যামটির যে কি সুন্দর দৃশ্য দেখা যায় সেটি আপনাদেরকে দেখাই। নিচেই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে আমরা এলাম। নিচেই অফিস ঘর থেকে ওপরে উঠে এসে এখানে এসে ডরমেটারি রুম। তবে এই ডরমেটারি রুমের সামনে এটি খুব সুন্দর জিনিস দেখলাম। ডরমেটারি রুমের সামনে এইরকম একটি বসার জায়গা মতো করা আছে। আর ঠিক তারই সামনে এই যে ড্যামটি দেখা যাচ্ছে। মানে এখানে বসে বসে
ড্যাম দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। সত্যি দারুণ জায়গা। আর অন্যান্য যা হোটেলগুলো আছে দেখলাম বাইরে অনেকটা দূরে, ড্যামের এত কাছে কোনো হোটেল নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমরা এই হোটেলে এসে জানতে পারলাম, এখানে এখন খাবার ব্যবস্থা চালু করা হয়েছে, যেটা আমরা জানতাম না। তা আসবার সময় দেখলাম বাইরে অনেকগুলি হোটেল আছে, ছোটো ছোটো হোটেল, সেখানে এখন আমরা লাঞ্চ করতে যাব। তো আপনারা যদি কেউ এখানে লাঞ্চ করতে চান তো একটু আগে থাকতে এনাদের বলে দিলে এনারা ব্যবস্থা করে দেবেন। তো এখন তো প্রায় দুপুর 1টা বাজে, সম্ভব নয়। তা এখন আমরা সেই জন্যে স্নানটি সেরে এখান থেকে বাইরে লাঞ্চ করব এবং রাত্রের জন্য এখানে খাওয়ার ব্যবস্থা আছে, দেখবো কীরকম ধরনের খাবার দাবার দেয় এনারা। আমাদের এখন স্নান হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। এখন আমরা ইউথ হোস্টেল থেকে বাইরের দিকে যে হোটেলগুলি আছে সেই দিকে যাচ্ছি, সেখানে গিয়ে লাঞ্চটি ছাড়বো। তো চলুন দেখা যাক কী লাঞ্চ ব্যবস্থা আছে বাইরে হোটেলগুলিতে, বা আপনাদেরকেও দেখাবো কীরকম হোটেলে খাবার দাবার দেয়, কোয়ালিটি কেমন, দাম কীরকম। বাইরে যে মেন রোড, সেই মেন রোড থেকে যে ড্যামটি আছে, ড্যামটি থেকে কিছুটা আসার পরে আরণ্যক হোটেলে ডান দিক দিয়ে রাস্তাটি যে নেমে গেছে সেইখান থেকে আসতে হয়। প্রথমবার কেউ এলে একটু বুঝতে অসুবিধা হবে, পারলে কাউকে একটু জিজ্ঞেস করে নেবেন আপনাদের সুবিধার্থে। দুপুর 2:30 বেজে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। ম্যাক্সিমাম হোটেলই বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়াল এখানে উইকেন্ডেই ভিড়টা হয়, শনি রবিবার। তো এখন তো আজকের মঙ্গলবার, সেই জন্য একটু ভিড় কম আছে। এখন আমরা একটা হোটেল দেখতে পেয়েছি, দেখি এই হোটেল দিয়ে যাবো, কী খাওয়া দাওয়া আছে দেখি। আমরা মুকুটমণিপুরে এখন একটি হোটেল, দাদা বৌদির হোটেল, এই হোটেলে এখন দুপুরে লাঞ্চটি ছাড়ছি। এখানে রেট খুব একটা বেশি নয়, মোটামুটি ঠিকই আছে। আর এখানে নর্মাল সবজি ভাত মিল সিস্টেম 70 টাকা করে, আর মাছ আছে 30 টাকা পিস, ডিম 15 টাকা। এখন দেখা যাক কী কী দেয়, খাবার খেয়ে দেখি কীরকম লাগে। অনেক কিছুই আইটেম দিয়েছে, ভাত, একটা শাকের তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, মাছ। আমরা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি এই নৌকা করে ঘুরতে, যে মুকুটপুরে সাইট সিনটি হয় সেটি করতে এসেছি এখন আমরা। আর যে হোটেলে খেলাম দাদা বৌদি হোটেল, খাবার দাবার ঠিক আছে মোটামুটি, আর কম দামে আছে। 70 টাকা করে মিল, মাছ 30 টাকা, মোট 100 টাকা করে মিল পড়লো, যত খুশি ভাত ডাল। আর ঠিক আছে, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। এখন আমরা নৌকা বিহারে যাচ্ছি। আমরা একদম ড্যামের কাছে চলে এসেছি। আর এই যে এদিকে সব দেখতে পাচ্ছেন নৌকাগুলি দাঁড় করানো আছে। আর এখান থেকে এই পাশে এইখানে হচ্ছে এই টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটি করতে হবে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক টিকিটের কীরকম রেট আছে। এখান থেকে আমরা টিকিট বুক করে নিলাম, একটি বোট বুক করলাম, পুরো 2 ঘন্টা যে ট্যুরটি হয় সেটা করলাম। আর এই যে লাইফ জ্যাকেট পরে আছি, এই লাইফ জ্যাকেটটি দিল সবাইকে, প্রত্যেকেই দিয়েছে লাইফ জ্যাকেটটি, সেফটি ব্যবস্থা পরে নেওয়াই ভালো। এখন আমরা আমাদের নৌকা দিয়ে দিয়েছে হংসরাজ, সেই নৌকা খুঁজছি, খুঁজে উঠে পড়বো। এই দেখুন এখানে সব নৌকাগুলো কীরকম নাম লেখা আছে, ওখান থেকে টিকিটে যে নৌকার নাম লিখে দেবে সেই নৌকাটিতেই আপনাদের উঠতে হবে। এখানে এই যে বোটিংটি আপনারা এলে পার হেড হিসেবেও করতে পারে, পার হেড মাত্র 150 টাকা করে লাগে। আর আমরা যদি গ্রুপে আছি সেই জন্য গ্রুপে বুক করে নিয়েছি। আর এখানে পার হেড হিসেবে 150 টাকা করে নেওয়া হয়। 150 টাকার বিনিময়ে পুরোটা মুকুটমণিপুরে সাইট সিন হয়, সেটাই ঘোরানো হয় 3টি স্পটে। আমাদের নৌকা বিহার হয়ে গেছে, আমরা যে পার্ক ডট ডিয়ার পার্ক, এই ডিয়ার পার্কের ভিতরে এসছে। প্রথমবার ভয় ভয় লাগছিল, যাই হোক লাইফ জ্যাকেট করে নিয়ে সেটাই ভরসা, যা আমাকে দেখা যাবে।
এখন আমরা চারিদিকে খুব সুন্দর লাগছে, আমাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা। আপনাদের এই মুকুটমণিপুর ড্যাম সম্বন্ধে দু এক কথা বলে রাখি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে হলো এই মুকুটমণিপুর। আর এই মুকুটমণিপুর ড্যামটি কংসাবতী নদীর ওপরে অবস্থিত। এই মুকুটমণিপুরকে এক কথায় সবুজ বন এবং ভিলায় ঘেরা এক লুকানো সম্পদ বলা হয়ে থাকে। এছাড়া এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এখন দুপুর 3:30 বেজে গেছে, গাড়িটা গিয়ে পৌঁছতে পারবো কিনা দেখা যাক। মুকুটমণিপুরে এসে আপনারা যারা এই নৌকা বিহার করবেন তাদেরকে বলে রাখি, বিকেলের দিকে যদি আপনারা বেরোন তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। কেন বলছি, এখানে প্রায় অনেক কটি স্পট ঘোরাবার ওদের প্ল্যানিং থাকে, যে প্যাকেজটি ওনারা করে থাকেন। তো আপনারা যদি তাড়াতাড়ি না বেরোন সব কটি স্পট ঘোরাতে প্রায় সন্ধে হয়ে যাবে, যেটি আমাদের ক্ষেত্রে ঘটেছিল। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ট্যুরটি করবেন। আমরা নেমে পড়েছি ডিয়ার পার্ক যাওয়ার জন্য, যে দ্বীপটিতে নামতে হবে সেখানে। আর এখন থেকে আমরা এখানে যাব, এখান থেকে ডিয়ার পার্কে। নৌকা থেকে নামার পর আপনারা যে ডিয়ার পার্কে যাবেন তার জন্য এখানে মোটর ভ্যানের ব্যবস্থা করা আছে। প্রত্যেকটি মোটর ভ্যান এনারা প্রায় 300 টাকার মতো করে নিয়ে থাকেন। তো আপনারা এখানে এসে তাড়াতাড়ি মোটর ভ্যানটি বুক করে নেবেন, নিয়ে ডিয়ার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা এই গাড়ি করে যাব ডিয়ার পার্কে। আমরা এখন মোটর ভ্যানে নেমে পড়েছি, মোটর ভ্যানে করে যাচ্ছি। আমাদের মোটর ভ্যান, একটা মোটর ভ্যান 300 টাকা করে বললো, দুটো মোটর ভ্যান, একটাই আমরা যাচ্ছি আর একটা পিছনে আমাদের গাড়িটা আসছে। আর জায়গাটা সত্যি অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আপনারা যাই দেখুন জায়গাটি। এখন আমরা চলে এসেছি ডিয়ার পার্কের একদম সামনে। সামনে কাছে 2-1টি হরিণ দেখা যাচ্ছে। তো দেখা যাক কতগুলি হরিণ দেখা যেতে যায় এখানে। তো চলুন আপনাদেরকেও দেখাই। একবারে সব নিলে হবে 5 টাকা দাম। এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, সন্ধ্যে হব অবস্থা। সেই জন্যে আমরা সোনার বাংলা যে পার্কটা আছে সেই পার্কে আর গেলাম না। এখন আমরা এখান থেকে চলে যাবো আবার আমাদের নৌকায়। নৌকায় আবার আরেকটি যে দ্বীপ আছে, যে দ্বীপের প্রান্তে আছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক ব্যবস্থা হয়। এখন আমরা ফিরে যাচ্ছি। ভ্যান থেকে আমরা নেমে পড়েছি, প্রায় সন্ধে হয়ে এসছে। আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি। আমাদের যে নৌকা করে এসেছিলাম হংসরাজ, সেই নৌকায় এখন উঠব। আর তো চলুন দেখা হবে আবার পরেশনাথ মন্দিরে। এখন আমরা আবার নৌকায় উঠে পড়েছি। এখন আমরা এই দ্বীপের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি। আর সূর্য তো অস্ত চলেই গেছে, আর আকাশে চাঁদ উঠে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। জানি না সন্ধ্যের মধ্যে ঘোরা কমপ্লিট হবে কিনা, দেখা যাক কতক্ষণে ঘোরা শেষ হয়। আমরা এখন দ্বীপের ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি। এখন এখানে নামার পর হেঁটে চলেছি। উপরে আছে পরেশনাথ মন্দির। এটা কিন্তু পরেশনাথ
পাহাড় নয়, পরেশনাথ মন্দির। তো এখন সেই পরেশনাথ মন্দির দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। চলুন, সন্ধে প্রায় হয়েই গেছে। তো এখন আমরা মুকুটমণিপুরে একটি অন্যতম সাইট সিন পরেশনাথ মন্দিরের ওপরে রয়েছি। মন্দিরটি একটু যে পাথরের টিলা টাইপের হয়, অ্যাকচুয়াল পাহাড় নয়, পাথরের যে টিলা হয় সেই টিলার ওপরেই অবস্থিত। আর মন্দিরটিতে ওপরে একটি শিব মন্দির আছে, যেটি আপনাদের দেখালাম। আর যেটা আশঙ্কা করছিলাম সন্ধে হয়ে যাওয়ার জন্যে, আলটিমেটলি সেই সন্ধে হয়ে গেছে। যাই হোক, যে দেখতে পেয়েছি এটাই অনেক। আর আমরা তো সোনার বাংলা পার্কটি মিস করে গেছি, আপনাদেরকে বলেইছি। সোনার বাংলা পার্কটি আমরা বাদ দিয়েছি, কারণ ওটি ঘুরতে গেলে আর আমাদের এখানেই জায়গাটি দেখা সম্ভব হতো না। তো যাই হোক, সোনার বাংলা পার্কে এমন কিছুই নেই, ফুলের বাগান আর 10 টাকা করে এন্ট্রি ফি আছে। তা যাই হোক, আমরা সেখানে আর যাইনি, আমরা চলে এসেছি এখন এই পরেশনাথ মন্দির। সেই দিন সাইট সিন ঘুরে আমাদের ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। নদীতে সন্ধেবেলায় নৌকায় করে আসতে একটু ভয় ভয় লাগলেও তবে তার চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার এবং যে বাঁধের যে লাইটগুলো জ্বলছে তার যে একটা কত সুন্দর দৃশ্য হতে পারে সেটি আপনারা এখন দেখছেন। মুকুটমণিপুরে এখন সন্ধেবেলায় আমরা যে মার্কেট এরিয়াটি আছে সেখানে এখন ঘুরে বেড়াচ্ছি। এইরকম পিছনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্টল করা আছে, যেটা দুপুরেও দেখাচ্ছিলাম। এখন সেই স্টলগুলোতেও আপনারা চাইলে কেনাকাটি করতে পারেন, অনেক রকমের ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন। এখন আমরা সেটি ঘুরে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো রাস্তাটি চলে গেছে ড্যামের দিকে। সেই রাস্তাটি পুরোটাই এরকম ভাবে সুন্দর আঁকা রয়েছে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমরা যে ড্যাম রোড দিয়ে হেঁটে চলেছি। আর আমরা যেহেতু উইকেন্ডে আসিনি, উইকেন্ড মিডিলে এসেছি, তার জন্য একটু ফাঁকা ফাঁকা মতো। তবে উইকেন্ডে না আসাই ভালো, সব কিছু রেটও হাই হয়ে যায় আর প্রচুর ভিড় থাকে। আমরা সেই জন্যে উইকেন্ড মিডিল দেখেই এসেছি। আর এখানে মেনলি মুকুটমণিপুরে ড্যামটাই আকর্ষণীয় জায়গা। আর সাইট সিন বলতে যেগুলো দেখিয়েছি, ডিয়ার পার্ক আর পরেশনাথ মন্দির, এইটাই মেনলি জায়গা। আর সেরকম কিছু এখানে উল্লেখযোগ্য কিছু জায়গা নেই। মেনলি এখানে এই যে ড্যামটি, এটি এখানকার প্রধান আকর্ষণীয় জায়গা। আর যাই হোক, আমরা কালকে সকালে আবার এখান থেকে বেরিয়ে পড়বো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো এখন রাত্রিরে আমরা ইউথ হোস্টেলে আমাদের ডিনার সারবো, আপনাদেরকে দেখাবো যে কেমন ধরনের খাবার দাবার দিচ্ছেন। তবে হ্যাঁ, দুপুরে আমরা যে হোটেলটিতে খেয়েছি সেই হোটেলটির খাবার দামে কম হলেও সেরকম খুব একটা আহামরি কোয়ালিটির দিকে যদি বলা হয় ভালো নয় যে হোটেলগুলি আছে। তো সেই জন্য আমাদের ইচ্ছা হলো যে একবার ইউথ হোস্টেলের খাবারটি ট্রাই করে দেখা যাক। তো দেখা যাক কীরকম ধরনের ডিনার ওনারা দেন। এখন আমাদের ডিনার চলছে, ডিনারটা চলুন দেখাই ইউথ হোস্টেলে কী ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। খাবার খুব আহামরি না হলেও তবুও বাইরের যে হোটেলগুলি আছে তার থেকে অনেক ভালো। তো আপনারা এখানে এলে অবশ্যই ইউথ হোস্টেলের খাবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আলটিমেটলি এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুর।
বিরাম বিরার পুত্র ছিলেন।